أنا اسمي سمية وشاح عمري 11 سنة من قطاع غزة গাজায় চলমান সংঘাতের ভয়াবহতার মাঝেও এক কিশোরীর কণ্ঠ বিশ্ববাসীর সামনে তুলে ধরছে সাহস, বিশ্বাস ও উত্তরাধিকারের এক অনন্য গল্প। في مخيم النصيرات الذي يعمل الآن كما نشاهد أعداد كبيرة من النازحين تقف في طابور طويل من أجل الحصول সুমাইয়া তার বাবা মোহাম্মদ উইশা গতকাল দায়িত্ব পালনরত অবস্থায় একটি ড্রোন হামলায় নিহত হন। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি গাজা থেকে মাঠ পর্যায়ে রিপোর্টিং করতেন। দীর্ঘদিন ধরে যুদ্ধবিধ্বস্ত এলাকার বাস্তব চিত্র তুলে ধরার কাজে নিয়োজিত ছিলেন তিনি। আর এজন্যই সুমাইয়া ছোটবেলা থেকেই সাংবাদিকতার প্রতি গভীর আগ্রহী। তার স্বপ্নের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার বাবা, পেশাদার এক সংবাদকর্মী। خبز واحد. أنا الآن في مخيم النصيرات للاجئين وهذا هو سوق المخيم المليء بالنازحين الذين هربوا من القتل والخوف من مدينة رفح মাঠে কাজ করতে গিয়ে ঝুঁকিকে সঙ্গী করা, সত্যকে তুলে ধরার দায়বদ্ধতা এসবই কাছ থেকে দেখেছেন তার বাবার জীবনে। কিন্তু সেই অনুপ্রেরণার মানুষটিকেই সাম্প্রতিক গাজার এক ড্রোন হামলায় হারাতে হয়েছে তাকে। মুহূর্তে বদলে গেছে তার জীবনের বাস্তবতা। তবুও শোক তাকে ভেঙে দিতে পারেনি, বরং সাম্প্রতিক এক রিপোর্টিংয়ে দাঁড়িয়ে সুমাইয়া দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছে, আমি ভয় পাই না যতক্ষণ আমি আল্লাহর উপর ভরসা করি। لك اي حاجه بسبب هذا العمل اللي بتقومي بيه؟ لا مش خايفة أنا أصلا لما أطلع بتوكل على الله كان بابا وماما رافضين هذا مجال الصحافة تماما لأنه هم عارفين إنه তার কণ্ঠে ছিল না কোনো দ্বিধা, ছিল না ভয়ের ছাপ, বরং ছিল অদম্য এক বিশ্বাস। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে সুমাইয়া শুধু বাবার স্মৃতি বহন করছে না, বরং তার আদর্শকেও ধারণ করতে চায়। যুদ্ধ, ধ্বংস আর অনিশ্চয়তার মাঝেও সে বিশ্বাস করে সত্যকে তুলে ধরা থামানো যাবে না। وقف الحرب والعالم يعني يقدم الإنسانية لأطفال قطاع غزة তার এই অবস্থান নতুন প্রজন্মের এক শক্তিশালী বার্তা বহন করে। ভয় নয়, বরং ঈমান ও নৈতিকতার শক্তি মানুষকে টিকিয়ে রাখে সবচেয়ে কঠিন সময়েও। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।